টাকা পয়সা আছে কিন্তু ছেলেটা খাটো এবং কালো, তাহলে বিয়ে করবেন? আসলে আমি ফার্স্টেই বলেছি আমি অনেক বেশি টাকা পয়সা দিয়ে বিয়ে করব না। কিন্তু ছেলে কি মানে স্মার্ট হতে হবে, লম্বা হতে হবে? না, একেবারে যে অনেক বেশি সুদর্শন হতে হবে তেমন কিছু না। আর একেবারে যে আমি বলেছি আগে অনেক বেশি ফর্সা ছেলে আমার এমনি তো পছন্দ না। মানে ছেলে মানুষ থাকবে একটু শ্যামলা টাইপের থাকলেই ভালো লাগে। মানে খাটো না লম্বা সেটা একটু বলুন। মিডিয়াম হলেই হবে মোটামুটি। আপনার থেকে লম্বা হলে হবে? মনে করেন এখন তো আমি জানি না আমার কপালে কে মানে কে আছে বা কাকে রেখেছে। যদি আমার কপালে ওরকম থাকে যে না আমার সাথে যাচ্ছে না, তাও হয়েছে, তাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যাকে ভাগ্যে রেখেছে তার সাথেই হয়েছে। আচ্ছা বৃষ্টি, এখন তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অল্প জন্য আপনি কি টাকা না না না, সুগার ড্যাডি লাগবে না। সুগার ড্যাডি তাদের সুগার ড্যাডিকে বিয়ে করলে তো 2 দিন পরে মারা যাবে, তারপর আমার কি হবে বলেন? বাড়ি গাড়ি সব আপনার হবে? তাই বাড়ি গাড়িতে লাভ আছে যদি আমার দিন শেষে আমার হাজবেন্ড আমার পাশে না থাকে? পরেও কম বয়সী একজন ধরে নেবেন। বিয়ে করলে একটাই করবো, সেটা হবে স্মার্ট। আপনার থেকে কত বছর বয়স বেশি হলে করবেন? বেশি না, আমার থেকে মনে করেন যে 4-5 বছরের গ্যাপ থাকলে তাহলে করবেন। তার মাসিক ইনকাম কত থাকতে হবে এখন? মাসিক ইনকাম 50 থেকে 1 লাখ। 1 লাখ টাকা ধরে নিই যে যারা এদের ইনকাম। আমি বলি শুনেন, ঢাকা শহর থাকতে হলে বাসা ভাড়াই আছে 25 থেকে 20,000 টাকা, যদি একটা অ্যাভারেজের মধ্যে থাকে। তোমার খাবার খরচ আছে, পড়াশোনার খরচ আছে, ডাক্তার খরচ আছে, মানে আদার্স অনেক খরচ থাকে, সব মিলিয়ে 1 লাখ হয়ে যায়। সন্তান হলে সন্তানদের লেখাপড়া ব্যাপার হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরকম হলে 50 থেকে 100 1 লাখ 1 লাখ হলেই হবে। হ্যাঁ যাদের 1 লাখ টাকার নিচে তারা কি বিয়ে করবে না আপু? হ্যাঁ অবশ্যই করবে, তারা অন্য কাউকে করবে কেন আপনাকে করবে না কেন? তাই কম হয় তাহলে কি করতে পারবে না? না, একেবারে তো কম হলে করতে পারবে না, আমি তো এমন বলি না। 1 লাখের মানে নিচে আমার হলে কাছে 20 টিকে পাবে না। একটা মানে একটা থাকে না যে না এরকম হলে হয়ে যাবে আর কি, আমি হচ্ছে ওটা বলেছি। এখন দেখি কার কয় লাখ ইনকাম থাকে, হয়তো পারে যে আমার থেকে বেশিও হলো, যে আমি যাকে চেয়েছিলাম 1 লাখ সে হয়তো আমার 5 লাখ ইনকাম করতে পারলো। তো দেখি এখন কি হয়। সেটা তো আপনি চাচ্ছেন যে বেশি হলেও করতে পারবেন, কিন্তু যদি 50,000-এর নিচে ইনকাম হয় তাহলে আপনি করবেন না তাকে? না করবো তাহলে 20 টিকে পাওয়া যাবে না। না। যদি আমার ভালো লাগে, অন্য কিছু মিলে যদি ভালো লাগে, টাকা যদি কম হয় তাহলে করবো। আর যদি স্মার্ট হয়, সুদর্শন হয়, তাহলে বেকার হলেও করবেন? না না, বেকার ছেলে করা লাগবে না, কারণ বেকার ছেলে হলে অনেক কপালে দুঃখ আছে, কারণ বেকার ছেলেরা কাজ করতে চায় না, বাপের হোটেলে খাবে, মা হোটেলে ঘুমাবে, পরের দিন শেষে হচ্ছে কারণ কি ওইটা হচ্ছে আবেগে পড়ে করে, কিন্তু বাস্তবতার সাথে মিলতে গেলে তো অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে। কারণ বাস্তব জীবনে আমরা টাকা ছাড়া কিছুই পাবো না। আমি খাইতে গেলাম বাইরে, কিছু কিনতে গেলাম, সবকিছু A to Z সবকিছু কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, আমাদের তো কেউ চেহারা দিয়ে দিবে না, দিবে বলেন? তো দিন শেষে টাকাটা ম্যাটার করে। আমরা তো সিনেমায় দেখেছি যে টাকা পয়সা, সম্পদ সবকিছু একটা মেয়ের জন্য শেষ করে দেয়, শুধু তাকে পাওয়ার জন্য গাছতলায় থাকবে। আপনি কি গাছতলায় থাকতে চান না? বাস্তবতা অনেক কঠিন। আচ্ছা বৃষ্টি, লাস্ট একটু আপনি একটু অ্যান্সার দিবেন, আপনাকে ছেড়ে দিব, আপনার অনেক টাইম পাস করতেছি। আপনি এখন মোটামুটি একজন সেলিব্রিটি, কেক বিজনেস করে আপনি রাতারাতি ভাইরাল হয়েছেন এবং আপনার অনেক ভক্তবিন্দু রয়েছে। আপনি যদি কখনো ভবিষ্যতে সিনেমার অফার পান, সিনেমা করবেন কিনা? আসলে সিনেমা, নাটক এগুলা আমার করার কোনো ইচ্ছা নেই। মানে ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যে আর কি অনেকে আমাকে গানের জন্য বা ভিডিও করার জন্য, তো আমি আর কি ওরকম ভাবে মিডিয়াতে যাইতে চাচ্ছি না। মানে আমি চাইতেছি একটা উদ্যোক্তা হতে, তার পাশাপাশি যদি মনে করেন যে থাকে না যে প্রমোশনের কাজ করে, বাসায় বসে আমি হচ্ছে বিভিন্ন যে পেজ থাকে ওনাদেরকে প্রমোট করে দিলাম, বা বিভিন্ন জিনিস মনে করেন যে শাড়ি, 3 পিস, ওগুলো প্রমোশনের কাজ করব। কিন্তু ওইভাবে নাটক বা সিনেমা ওরকম জড়ানোর কোনো ইচ্ছে নেই, যেহেতু আমার ফ্যামিলি থেকেও দিবে না আর আমিও করবো না, কারণ মিডিয়া জগৎটা এক একজনের কাছে এক এক রকম। তো যেহেতু আমি মুসলিম মেয়ে, তো যতই হোক একটু অনেক বেশি লাগে আর কি। আচ্ছা, যেহেতু